নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার 29 ডিসেম্বর। তো একদম ভোরবেলায় কিন্তু উঠে আমরা রেডি হয়ে গিয়েছি, যাব হলো পিকনিকে। তো আগের ব্লগে তো দেখিয়েছি আমরা কিভাবে পিকনিকে যাওয়ার জন্য সমস্ত কিছু রাতে আয়োজন করে রেখেছি। আর এই হচ্ছে সকাল 5:30 নাগাদ একদম সবাই রেডি হয়ে ভোর 6:10 নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। পিকনিকে সমস্ত জিনিস গাড়িতে একদম বোঝাই করে নিয়ে আমরা এই যে রওনা দিয়েছি। তো সকাল এখন বাজে 7:30 নাগাদ, আর আমরা কিন্তু সবাই এই যে গাড়িতে চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম। আর এই হচ্ছে ব্যাঙ্গালোর শহরের হচ্ছে ফুলের বাজার। এখানে কিন্তু ফুলের বিজনেস একটা দারুণ একটা বিজনেস, যেহেতু শহরে ফুল গাছ সেরকম সবার ঘরে থাকে না, তাই কিন্তু সবার বাইরে থেকেই ফুল কিনে নিয়ে এসে আমরা পুজো করি। আর এই যে সবাই কিন্তু পুরো জোশে একদম নেমে পড়েছে, মিউজিকের সঙ্গে নাচ গান আনন্দ সমস্ত কিছুই কিন্তু শুরু হয়ে গেছে সকাল সকাল। বেশ দারুণ আনন্দ করতে করতেই কিন্তু আমরা এই জার্নিটা শুরু করেছিলাম। আর যেহেতু বিথিকার বার্থডে ছিল, তো সেই জন্য কিন্তু এক্সট্রা একটা আনন্দ আমাদের ছিলই। আর যেহেতু আমরা প্রথম এই পিকনিকের আয়োজন করেছি ব্যাঙ্গালোরে এসে, আর তার এক্সাইটেডটাও কিন্তু বেশ দারুণ ছিল। এই যে পাহাড় ঘেঁষে কিন্তু আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থানে। আর চারিদিকে কিন্তু ছিল সবুজ গাছপালা, বেশ মনোরম একটা দৃশ্য। তো পাহাড়ের গা বেয়ে এক সাইডে ছিল পাহাড়, আরেক সাইডে ছিল খাদ। তো একটু ভয় আর একটু কিছুটা আনন্দ নিয়েই কিন্তু আমরা রাস্তাটা এগিয়ে চলেছি। চারিদিকে এরকম মনোরম দৃশ্য আর পাহাড় দেখে কিন্তু আমাদের দারুণ একটা আনন্দের উপলব্ধি হচ্ছিল। বেশ দারুণ লাগছিল চারিদিকের এই সিনারিগুলো, মনে হচ্ছিল যেন ছবির মতো। তো আর এই যে এখানে চলে এসেছি আমরা রান্না বান্না করতে। একদম ঝর্ণার জল এই দিকে গড়িয়ে যাচ্ছে, আর তার সাইডেই কিন্তু ছোট ছোট এই রান্নাঘরগুলো তারা বানিয়ে রেখেছে। যত পর্যটক আছে সবাই কিন্তু এইখানে রান্না করিয়ে নিয়ে তারা কিন্তু নদীর ধারে বসে খাওয়া দাওয়া করে। তো আমরাও যেহেতু সমস্ত কিছু ঘর থেকেই রেডি করে নিয়ে এসেছি, শুধু আমাদের রান্না করাটাই দরকার ছিল। তো এই যে এখানে কিন্তু আমাদের রান্না বান্না হচ্ছিল, এই দিদিটা আমাদেরকে হেল্প করছিল, আর আমরাও কিন্তু অনেকটা হেল্প করছিলাম রান্না বান্না করতে। কোনো গ্যাস নয়, একদম কাঠের জ্বালানিতে উনুনে এই রান্নাটা আমাদের কমপ্লিট হয়েছিল। আর এইখানে কিন্তু অনেকে এইভাবে রান্না করে নিয়েছিল। আর এইখানে ছিল প্রচুর বড় ফিশ মার্কেট, সবাই কিন্তু মাছ কেটে নিয়ে এসে তাদেরকে দিয়ে রান্না করিয়ে নিচ্ছিল। আর তাদের সমস্ত খাবারে ছিল তেঁতুল। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ছোট্ট একটা শহর হোগান্ডা ফলস। আর এই যে এখানে কিন্তু মানুষ ঝর্ণার জলে খুব আনন্দের সঙ্গে স্নান করছিল, আর অনেকে এখানে কিন্তু বোটিংও করছিল। আর এই বোটগুলো কিন্তু কাঠের তৈরি ছিল না, ছিল বাঁশ আর কিছু প্লাস্টিকের তাঁবু দিয়ে তৈরি। একদম হালকা এই বোটগুলো কিন্তু তারা মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল। সিনেমাতে দেখা সেই সুন্দর দৃশ্য বা ছবিতে দেখা সেই দৃশ্যের মতোই কিন্তু এই সুন্দর দৃশ্যটা ছিল। বেশ দারুণ ছিল এই ছবিগুলো। মানুষ কিন্তু খুবই আনন্দের সঙ্গে এই জায়গায় স্নান এবং ঘোরাফেরা করছিল। আমাদের রান্না বান্না কমপ্লিট করে আমরা কিন্তু সমস্ত খাবার গাড়িতে ভরে নিয়েছিলাম। আমরা কিন্তু একটু ফাঁকা স্পেস দেখে নদীর ধারে স্নান এবং খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো এর জন্যই কিন্তু আমরা আর ওইখানে খাওয়া দাওয়া করিনি। আর এই যে সুন্দর জল খুবই ঠান্ডা ছিল, আর ছিল অনেক মাছ এই জলে। চারিদিকে কিন্তু মাছের খুবই গন্ধ বেরোচ্ছিল, যেহেতু এইখানে মাছ ফ্রাই করে সবাই বিক্রি করছে, আর মানুষজন কিন্তু সেই মাছ ভাজাও
খুব আনন্দের সঙ্গে খাচ্ছে। আর এইখানে কিন্তু আমরা চলে এসেছি একদম নদীর ধারে। প্রথমেই কিন্তু চিকেন পকোড়াগুলো চাটনি দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর সবাই কিন্তু রেডি হয়ে এসেছে, একদম খাওয়া দাওয়া করে নদীতে স্নান করতে চলে যাবে। তো সেই প্রস্তুতি নিয়েই কিন্তু সবাই এসে এই পকোড়া খেয়েই সবাই স্নানে নেমে যাবে। তো চিকেন পকোড়া আমাদের খাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু সবাই চলে গেল সেই ঝর্ণার জলে স্নান করতে। আর এইখানে আমাদের একটা দাদা, সে কিন্তু বডি ম্যাসাজ করিয়ে নিয়েছিল। এখানে কিন্তু অনেক বডি ম্যাসাজের জন্য মানুষ পেয়ে যাবে, মেয়েদের জন্য লেডিস এবং ছেলেদের জন্য কিন্তু ছেলে। এরা কিন্তু সুন্দরভাবে বেশ দারুণভাবে বডি ম্যাসাজ করে দেয় এক ধরনের অয়েল দিয়ে। আমি মোবাইলটা রাখতে চাইছি না, বাটা মাছের মতন মাছ, পুঁটি মাছ দেখে মনে হচ্ছে যে বীজ ছিপ ফেলে দিই। আর এই যে সবাই এত আনন্দের সঙ্গে এই জলে স্নান করছিল, আর জলের গভীরতাটাও কিন্তু খুবই কম ছিল, জায়গায় জায়গায় কিন্তু পাথর ছিল। তো সেরকম জলের গভীরতাটা ছিল না, মোটামুটি কোমর অবধি কিন্তু জল ছিল। সবাই কিন্তু এই যে প্রায় আধা ঘন্টা ধরে একদম মস্তি করতে করতে সবাই স্নান করছিল। শুধু আমরা তিনজনই কিন্তু এই জলের পাশে বসেছিলাম। তো জল দেখেই কিন্তু বুঝতে পারছেন জলটা কতটা স্বচ্ছ ছিল, যেহেতু পাহাড়ি ঝর্ণার জল। আর এই জলে ছিল প্রচুর পরিমাণে মাছ, সমস্ত ধরনের মাছই কিন্তু এখানে দেখা যাচ্ছিল। পায়ের মধ্যে এসে আমাদেরকে কামড়াচ্ছিল মাছগুলো, মনে হচ্ছিল যেন এই কতগুলো মাছ আমরা ধরে নিই। তারপর কিন্তু আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, এখন বাজে 4:30 নাগাদ। তো সবাই কিন্তু আমরা খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু আমাদেরকে বলে দিয়েছিল 5টা থেকে 5:30 নাগাদ আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যেহেতু চারিদিকটা জঙ্গল ছিল, তো হিংস্র জন্তু জানোয়ারেরও একটু ভয় ছিল। তো তার জন্য কিন্তু দিন দিন থাকতে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমাদের খাবারের মেনুতে ছিল চিকেন কষা, ছিল ভেজ ডাল, তার সঙ্গে চিপস, স্যালাড, আর ছিল কোল্ড ড্রিঙ্কস, রাইস। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। একদম রং তুলি দিয়ে ছোটোবেলায় যেই ছবিগুলো আমরা পাহাড়ের ছবি আঁকতাম, ঠিক সেরকমই মনে হচ্ছিল যেন এই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আর এই পাহাড়গুলো একদম সবুজে ঘেরা ছিল। আর জায়গায় জায়গায় কিন্তু বানর, খুবই প্রচুর পরিমাণে এই জঙ্গলে বানর দেখা গিয়েছে। আর এখন বাজে রাত 8টা, আর সবাই কিন্তু ফের ফুল মস্তিতে নেমে গেছে। ডিজে লাইটের সঙ্গে একদম মিউজিক দিয়ে নাচ গান আনন্দেতে একদম সবাই ভরে উঠেছে। সবাই কিন্তু ফুল জোশের সঙ্গে একদম নাচ গানা শুরু করে দিয়েছে। তো চলে এসেছি আমরা বাড়িতে, আর কেউই কিন্তু ঘরে যায়নি, সবাই কিন্তু চলে এসেছি পিথিকাদের ঘরে। যেহেতু ওর বার্থডে ছিল, তার জন্য কিন্তু ছোট্ট একটা কেক নিয়ে এসে আমরা সবাই মিলে তার বার্থডেটা সেলিব্রেট করলাম রাতে করে। তো আর এখন বাজে 9:30 নাগাদ। তো সবাই কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট করে আমরা সবাই ঘরে চলে এসেছি। তো আমাদের এই পিকনিকের ট্যুর, এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।